নমস্কার, কেমন আছেন সবাই? সৌতি শাসমল আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ মকর সংক্রান্তি, আর বাড়িতে মকর সংক্রান্তির লক্ষ্মী পুজো হবে, তাই এখন আলপনা দিতে শুরু করেছি। এই লক্ষ্মী পুজোটা বাড়ির বাইরে হয়, তাই জন্য এটাকে অনেকেই আবার বারলক্ষ্মীর পুজো বলে থাকে। লক্ষ্মী পুজোর জন্য আলপনা দেওয়া হয়ে গিয়েছে, আর এখানে পুজোর সব কিছু রাখা আছে। এই পুজোতে লক্ষ্মীর প্রতিমা উঠবে না। ধান কাটা হওয়ার আগে কিছু ধান গাছ বাড়িতে নিয়ে আসা হয়েছে, আর সেগুলোই এখন মা লক্ষ্মী রূপে পুজো করা হবে। তারপর চলে এসেছি এক আশ্রমে। এই আশ্রমটা আমাদের বাড়ির একেবারে কাছে। এই আশ্রমে এই মকর সংক্রান্তি উপলক্ষে ছোট্ট করে একটা অনুষ্ঠান হয়, আর প্রচুর লোকের সমাগম হয়। এখন আমরা আশ্রমের একেবারে কাছেই চলে এসেছি, আর কত লোক এসেছে তা তো দেখতেই পাচ্ছেন। আশ্রমের ভিতরে রয়েছে আরও লোকের সমাগম। দুদিকে দেখুন মাঠে ফসল ভরা রয়েছে, দেখতে ভারী সুন্দর লাগছে। এখন আমরা এসেছি আশ্রমে, আর আশ্রমের কাছেই রয়েছে নদী। নদীর মাঝেই হচ্ছে মেলা। এখন চলে এসেছি আশ্রমের একদম গেটের কাছে। এরপর ভেতরে যাওয়া যাক। আশ্রমের ভিতরে গিয়ে দেখি আরও লোক, আর একটা লম্বা লাইন রয়েছে এইখানে যে দেবদেবী রয়েছে তাদেরকে দেখার জন্য। এটা হচ্ছে গঙ্গাবারণী ঠাকুর। এটা মকর সংক্রান্তির আগের দিন রাত্রেবেলায় পুজো হয়। আর এটা হচ্ছে গোপাল ঠাকুর। এই গঙ্গাবারণীর পুজো রাত্রে হয় তো, তাই খুব বেশি লোক আসে না। আর তার পরের দিন মানে ওই মকর সংক্রান্তির দিন প্রচুর লোকের ভিড় জমে মাকে দর্শন করার জন্য। তারপর চলে এসেছি আশ্রমের আরেক দিকে। এইখানে রয়েছে এখানের যে গুরুদেব ছিলেন দয়ানন্দ মহারাজ, তারই মূর্তি। আমরাও এখানে এখন লাইন দিয়েছি। আশ্রমে এসে থেকেই একের পর এক লাইন আর লাইন। যাই হোক, অবশেষে আমরাও সুযোগ পেয়েছি মহারাজের দর্শনের। এই দেখুন, এই হচ্ছে সেই দয়ানন্দ মহারাজ। তারপর খাওয়া দাওয়া সেরে চলে এসেছি নদীতে। নদীতে দেখুন কত দোকান বসেছে, কত খেলনা দোকান, বেলুন দোকান, আর চিপস তো রয়েইছে। তাছাড়া রয়েছে টুকটাক কিছু দোকান। গ্রামের মেলা তো খুব বড় করে না হলেও এই মেলাতেই কিন্তু সকলেই বেশ মজা করে। তবে এই মেলার একটা অন্যরকম অভিজ্ঞতা রয়েছে। নদী পেরিয়ে মেলা দেখতে হবে। বেশ ভালো লাগলো মেলাতে গিয়ে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিও এটুকুই। টাটা।